নমস্কার। সৌভাগ্যশ্রী পরিবারের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি এবং সফলতা কামনা করে আজকে রাশিভিত্তিক আলোচনা, রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা এবং আজকে অর্থ প্রাপ্তির জন্য কী কী সৌভাগ্য টোটকা পালন করবেন সব কিছু নিয়ে আলোচনা থাকবে। সৌভাগ্যশ্রী পরিবারের প্রত্যেকটা ভক্তের কাছে আমাদের প্রতিদিনের কিছু স্পেশাল গুপ্ত টোটকা যায়। তাছাড়াও যারা রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা পাচ্ছেন তারা সেগুলো পালন করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির গ্যারেন্টি আপনাদের জন্য অবশ্যই থাকবে। কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রথম কমেন্টেই আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং ওখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। সরাসরি হোয়াটসঅ্যাপ করুন আপনার সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। মেষ রাশি জাতকদের দুপুরের পর কর্মক্ষেত্রে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে অনেক দিনের পুরনো কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সুখবর পাবেন। কর্মক্ষেত্র আপনার জন্য শুভ। পায়ে চোট আসার সম্ভাবনা আজকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলছি। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটা মোটামুটি ভালো এবং সফলতা প্রাপ্তির জন্য উপযুক্ত। শ্রীবৃদ্ধি লাভের জন্য কী করবেন? সুবর্ণ সংখ্যা লিখবেন 562, সাদা কাগজে কালো কালি দিয়ে একটা মানি ব্যাগে একটা আপনার মেন দরজায় টাঙিয়ে রাখবেন। সমৃদ্ধি লাভের জন্য লাল রুমাল অবশ্যই ব্যবহার করুন। আর আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য মা মহালক্ষ্মীর সামনে হাতের তালুতে লিখুন 181 আর বাম হাতের তালুতে লিখুন 9। সাতটা সাদা ধনে নিন, গোটা ধনে ভালো করে ক্র্যাশ করে নিন, লাল পুষ্পের উপরে দিন। ওম রিং মহালক্ষ্মী নম মন্ত্রটা পাঠ করতে করতে মা মহালক্ষ্মীকে নিবেদন করুন। সমৃদ্ধি লাভ হবে। বিশ্বরাশির জাতকদের বলবো যারা ব্যবসায়ী তাদের আয় বৃদ্ধি হবে। কর্মস্থান আপনার জন্য খানিকটা মোটামুটি বলা যেতে পারে, নেগেটিভিটি সামান্য আসবে, সেটা কাটিয়ে উঠতে হবে। আজকে আপনার কর্মক্ষেত্রের উন্নতি কিছুটা নেগেটিভ দেখাচ্ছে। ব্যবসায়ীদের জন্য শুভ যোগাযোগ, অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে। আপনার সম্মান বৃদ্ধি পাবে। আজকে অনেক দিনের আটকে থাকা টাকাও আপনি আজকে পেয়ে যাবেন। শুভ রং লাল, লাল রঙের রুমাল আজকে ব্যবহার করলে সাকসেস পাবেন। সুবর্ণ সংখ্যা লিখুন 256, সাদা কাগজে কালো কালিতে একটা মানি ব্যাগে রাখুন, একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। সমৃদ্ধি লাভের জন্য হাতের তালুতে লিখুন 121 এবং বাঁ হাতের তালুতে লিখুন 5। ধনে নিন 7টা, ভালো করে ক্র্যাশ করে নিন, লাল পুষ্পের উপরে দিন। ওম রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটা পাঠ করতে করতে মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করে দিন। আপনার সমস্ত কাজে সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে। মিথুন রাশির জাতকদের বলবো আজকে কর্মস্থানের দায়িত্ব বৃদ্ধি হবে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। পায়ে চোট পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আর্থিক সমস্যা কেটে যেতে যাচ্ছে, কার্যসিদ্ধির যোগ রয়েছে। নতুন কাজে যোগাযোগ আপনার জন্য আজকে আপনার আসছে। সমৃদ্ধি লাভের জন্য সুবর্ণ সংখ্যা লিখুন 578, সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে এবং আর একটা আপনার দরজায় টাঙিয়ে। সমৃদ্ধি লাভের জন্য আপনার হাতের তালুতে লিখুন 521 আর বাম হাতে লিখুন 9। ভালো করে 7টা গোটা ধনে ক্র্যাশ করে নিয়ে লাল পুষ্পে রেখে মা মহালক্ষ্মীকে নিবেদন করুন। রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটা পাঠ করতে করতে দিন শুরু করুন, সফলতা প্রাপ্তি হবে। সবুজ রঙের রুমাল অবশ্যই ব্যবহার করবেন। কর্কট রাশি জাতক আজকে সমস্যায় পড়লে বন্ধু সাহায্য পাবেন। কর্মক্ষেত্র আপনার জন্য শুভ যোগাযোগ দেখাচ্ছে। শিল্পীদের জন্য আজকে শুভ দিন। কর্মক্ষেত্র আপনার জন্য সফলতার দিকে নিয়ে যাবে। আজকে আপনার সমস্যার সমাধান হবে। তাই আজকে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যান, নতুন কাজে যোগাযোগ তৈরি হবে। আজকে আপনার শুভ যোগাযোগ রয়েছে। কর্মক্ষেত্র আপনার জন্য ভালো, কিন্তু দুটো সমস্যা আপনার জীবনে আজকে আছে। পায়ে চোট পেতে পারেন, পকেট মার থেকে সাবধান থাকবেন। কোনো রকম মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। গোলাপি রঙের রুমাল ব্যবহার করুন সাকসেস প্রাপ্তির জন্য, আর্থিক উন্নতি এবং সফলতা পাওয়ার জন্য। সুবর্ণ সংখ্যা লিখুন 1248, সাদা কাগজ একটা লিখে মানি ব্যাগে আর একটা আপনার মেন দরজায় লাগান। সমৃদ্ধি লাভের জন্য হাতের তালুতে লিখুন 64, এ হাতে লিখুন 9। ভালো করে 7টা গোটা ধনেকে ক্র্যাশ করে নিন এবং সেটাকে আপনি লাল পুষ্পে রেখে মা মহালক্ষ্মী চরণে নিবেদন করুন। রিং ক্লিং ধনদায় হুং মন্ত্রটা পাঠ করুন। সিংহ রাশি জাতক আজকে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থানে কারোর সঙ্গে তর্কাতর্কি হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে, সাবধান থাকতে হবে। আজকে অনেক দিনের ফেলে রাখা কাজ আজকে সেরে ফেলুন। পেটের সমস্যায় ভুগতে হতে পারে, পায়ে চোট আসার সম্ভাবনা আছে। কর্মে সাফল্য লাভ হবে। যারা কর্মস্থানে যুক্ত তাদের সম্মান বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে টাইমটা খুব একটা ভালো নয়। চাকরিজীবীদের জন্য শুভ যোগাযোগ। পারলে আজকে নীল রঙের রুমাল ব্যবহার করুন। সুবর্ণ সংখ্যা আপনার জন্য 179, সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে একটা আপনার মেন দরজায় টাঙান। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে যদি পারেন হাতের তালুতে 255 লিখুন আর এদিকে 17 লিখুন। 7টা গোটা ধনেকে ক্র্যাশ করে নিন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আপনি মা লক্ষ্মীকে লাল পুষ্পে রেখে রিং মহালক্ষ্মী ফট মন্ত্রটা 108 বার জপ করুন, সাকসেস পাবেন। কন্যা রাশির জাতক আজকে চিন্তা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে টাকা পয়সা পাওনার ক্ষেত্রে আদায় সমস্যা হতে পারে। রাজনৈতিক কোনো কারণে আজকে কোনো বিপদে পড়তে পারেন। যতটা পারবেন আজকে বাক সংযম রাখুন। আপনার বিশেষ করে পেটের সমস্যা আজকে দিনটা ভোগাবে। আজকে নিশ্চিন্ত অর্থনৈতিক উন্নতির যোগাযোগ আপনার হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে।
পারলে গেরুয়া রঙের কোনো রুমাল ব্যবহার করুন বা সুতো বাঁধন হাতে সফলতা প্রাপ্তি হবে। শ্রীবৃদ্ধি এবং সাকসেস পাওয়ার জন্য সুবর্ণ সংখ্যা 1256, একটা মানি ব্যাগে রাখুন আর একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। কালো কালিতে লিখবেন অবশ্যই। হাতের তালুতে লিখুন সৌভাগ্য সংখ্যা 582 আর একটা হাতে লিখুন 71। 7টা গোটা ধনেকে ভালো করে ক্র্যাশ করে নিয়ে লাল পুষ্পে দিন। ওম হ্রিং বৈকুণ্ঠ বাসিন্নই ফট মন্ত্রটা 108 বার জপ করুন। তুলা রাশি জাতক, আজকে অভিভাবকদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য আজকে পেতে পারেন। আজকে অনেক দিনের আটকে থাকা কর্ম লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাইরের কোনো ঝামেলা এড়িয়ে চলুন। আজকে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। আজকে আপনার ব্যবসায়িক ক্ষেত্র দুপুরের পর কোনো সমস্যা আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সাদা রঙের রুমাল ব্যবহার করুন। সুবর্ণ সংখ্যা আপনার জন্য 788। সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। সমৃদ্ধি লাভের জন্য আজকে যদি পারেন হাতের তালুতে লিখুন 356 আর এদিকে লিখুন 6। 7টা গোটা ধনীকে ভালো করে এরকম করে ক্র্যাশ করে নিয়ে লাল পুষ্পের মধ্যে দিয়ে দিন। সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে হ্রিং ক্লিং শ্রিং হুং মহালক্ষ্মী হুং মন্ত্রটা 108 বার জপ করুন। বৃশ্চিক রাশি জাতক, আজকে বাড়তি উপার্জনের যোগ রয়েছে। আজকে আপনার প্রতিভার বিকাশ হবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো আইনি ঝামেলা জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। পুরনো শত্রুদেরকে বলবো ক্ষতি করার চেষ্টা করতে পারে, সাবধান থাকবেন। আজকে আপনার কর্মস্থান জটিলতা সৃষ্টি করতে পারে। আজকে নীল রঙের রুমাল ব্যবহার করুন। আর্থিক উন্নতির জন্য সুবর্ণ সংখ্যা সাদা কাগজে কালো কালিতে লিখুন 1861, সেটা একটা মানি ব্যাগে রাখুন আর একটা মেন দরজায় টাঙিয়ে দিন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে আপনি 751, কি হচ্ছে বাবাই, বাইরে যাও না, 751 হাতের তালুতে লিখুন আর এ হাতে লিখুন 7টা গোটা ধনীকে ভালো করে ক্র্যাশ করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য লাল পুষ্পের উপরে দিয়ে আপনি মা মহালক্ষ্মীকে নিবেদন করুন। হ্রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটা জপ করুন। আজকে ধনুরাশি জাতকদেরকে বলবো বিশেষ সুযোগ আসতে পারে। সন্তান নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের সুযোগ তৈরি হচ্ছে। আজকে আপনাদের মনোবাসনা পূর্ণ হতে পারে। অনেক দিনের ফেলে রাখা কাজ আজকে সেরে ফেলুন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে। অভিভাবকদের সঙ্গে কোনো ভুল বুঝাবুঝি হতে পারে, তাই আজকের দিনটা অশুভ দেখা যাচ্ছে ধনুরাশি জাতকদের জন্য। সমৃদ্ধি লাভের জন্য আজকে আপনার সুবর্ণ সংখ্যা লিখুন 588, একটা কালো কালিতে লিখে নিজের মানি ব্যাগে আর একটা আপনার মেন দরজায়। যদি পারেন সবুজ রঙের রুমাল ব্যবহার করুন। হাতের মধ্যে লিখুন 64 আর এই হাতে লিখুন 17। ভালো করে হাতটা ক্র্যাশ করে নিন। 7টা গোটা ধনে দিয়ে সেই ধনেগুলো লাল পুষ্পের উপরে রেখে ওং হ্রিং ক্লিং শ্রিং বৈকুণ্ঠ বাসিন্নই হুং মন্ত্রটা পাঠ করতে করতে মা মহালক্ষ্মীকে নিবেদন করুন। সমৃদ্ধি লাভ হবে। উপস্থিত বুদ্ধির জোরে মকর রাশির জাতকদের আজকে উন্নতি হবে। মকর রাশির জাতকদের আজকে অংশীদারি ব্যবসায় ভালো ফল আশা করতে পারেন। আজকে শিল্পীদের জন্য দিনটা অনুকূল, ব্যবসায়ীদের জন্য দিনটা অনুকূল। চাকরিজীবী লোকেদের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও বিকেলের দিকে আপনার সমস্ত কিছু আপনার সফলতা প্রাপ্তির রাস্তায় চলে আসবে। সমৃদ্ধি লাভের জন্য আজকে গোলাপি রঙের রুমাল ব্যবহার করুন। সুবর্ণ সংখ্যা সাদা কাগজে লিখুন 256, কালো কালিতে লিখুন একটা মানি ব্যাগে আর একটা মেন দরজায় লাগা। সমৃদ্ধি লাভের জন্য হাতের তালুতে লিখুন 81 আর হাতের তালুতে লিখুন 7। ভালো করে 7টা গোটা ধনীকে ক্র্যাশ করে নিয়ে লাল পুষ্পের উপরে লাগিয়ে ওং ক্লিং রিং স্ট্রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটা পাঠ করতে করতে লাল পুষ্পের উপরে রেখে মা লক্ষ্মীকে নিবেদন করুন। কুম্ভ রাশি জাতকদেরকে বলবো পুরনো পারিবারিক সমস্যা মিটে যাবে। কোনো কারণে আজকে লাঞ্ছনা ভোগ হতে পারে। আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে অনুকূল থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি অনেকটাই সাফল্য পাবেন, কিন্তু পারিবারিক দিকে আজকে আপনি কিছু মানসিক অশান্তিতে ভুগতে পারেন। সমৃদ্ধি লাভের জন্য আজকে লাল রঙের রুমাল ব্যবহার করুন। সৌভাগ্য সংখ্যা বা সুবর্ণ সংখ্যা লিখুন 668, সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মেন দরজা একটা আপনার বাড়িতে রাখুন আর একটা আপনার মানি ব্যাগে রাখুন। সমৃদ্ধি লাভের জন্য হাতের তালুতে লিখুন 881, অপোজিট পাতে লিখুন 70। ভালো করে 7টা গোটা ধনে ক্র্যাশ করে নিন। মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন লাল পুষ্পে দিয়ে ওং ক্লিং রিং শ্রিং কনকলক্ষ্মী ফট মন্ত্রটা জপ করুন। মীন রাশি জাতকদের বলবো আজকে খরচ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের বিশেষ সুযোগ আসার সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা অনুকূল নয়, চাকরিজীবীদের ক্ষেত্রে সময়টা অনুকূল নয়। আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। নিজেকে যতটা পারেন সাবধানতা অবলম্বন করুন। লাল রঙের রুমাল ব্যবহার করুন। সম্পূর্ণ শুভ সংখ্যা বা সুবর্ণ সংখ্যা 571, সাদা কাগজে কালো কালিতে লিখে মানি ব্যাগে একটা
আর মেন দরজা একটা লাগিয়ে রাখুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার হাতের তালুতে লিখুন 528, অপোজিটে লিখুন 58, 7টা গোটা ধনেকে ক্র্যাশ করে লাল পুষ্পে রাখুন। ওং হ্রিং ক্লিং শ্রিং লক্ষ্মী বাসুদেবায় হুং মন্ত্রটা 21 বার পাঠ করে আপনি মা মহালক্ষ্মীকে নিবেদন করুন আর 108 বার জপ করে দিন শুরু করুন। আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতার রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। রাত্রিবেলায় কী করবেন, সমস্ত কাগজগুলো কাজকর্ম মিটে যাওয়ার পর সমস্ত কাগজগুলো যেগুলো মানি ব্যাগে রেখেছেন এবং দরজায় রেখেছেন একটা পাত্রের মধ্যে নিয়ে নিন, কর্পূর এবং লবঙ্গ সহকারে জ্বালিয়ে নিন, মা লক্ষ্মীর সামনে জ্বালাবেন। জ্বালানোর পর সেই যে ছাইটা হবে সেই ছাইটা দিয়ে আপনি আপনার মেন দরজায় আপনার সুবর্ণ সংখ্যা আরেকবার লিখে দিন। পরের দিন সকালে মুছে দেবেন, কোনো অসুবিধা কিছু নেই। সারাদিন আপনার ঘরে সমৃদ্ধি এবং সফলতা বৃদ্ধি পাবে, মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনার জীবনে আসবে। এটুকু বলে আজকে শেষ করব। প্রত্যেককে বলবো কোনো সমস্যা থাকলে, কোনো কিছু নিয়ে আলোচনা করার থাকলে আমাদের প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করুন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনাদের জীবনে বর্ষিত করুন। জয় মা।